আমি আর আমার একটা বন্ধু মিলে কালভার্টে গেছিলাম। তো কালভার্টে যাওয়ার পর কিছুক্ষণ বসে বললাম, দেখলাম যে দূর থেকে একটা লোক আসতেছে স্কুটি করেতে, কন্টিনেন্ট বাইকে, পুরো খেয়ে ছিল। তো খাওয়ার পর তো লোকটা আস্তে 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 ওখানে যে কালভার্টের সামনে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর দেখলাম যে জমিতে দাগলো, তো উঠাইলাম। তো লোকটা একটা দোকানের সামনে দাঁড়াইলো, পানি টানি খেলো। তো লোকটা ওখানে আছে। তো পরে এই ছেলেটা লোকটা মোবাইলটা পড়ে গেছি, ওই মোবাইলটা রেখে দিই আর তোকে 200 টাকা দিবি। তো ভাই, এটা কিন্তু ভাই, একটা মানুষের মোবাইলে তো ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে না? যে ইম্পর্টেন্ট জিনিসটাই যদি মানুষের ক্ষতি করে দেয়, তাহলে কিভাবে হয়? তখন ছেলেটা বাড়ি নিয়ে আসে মোবাইলটা। তো রাত্রের বেলা তখন আমার বাবাও গেছে, যেখানে মোবাইল সেখানে থেকে আসি। তো ঠিক ওই মোবাইলটা আমার বাড়ির সামনে ছিল, বাড়িতে ছিল। বলে যে না, আমি মোবাইলটা যেখানে ছিল সেখানে ছিঁড়ে আসলাম। তারপরের দিন লোকটা আসলো বাড়িতে, কেউ তিনি খবর দিয়েছে, তারপর বাড়িতে সরাসরি চলে আসলো। তো বলছে ছেলেটাকে রাখতেছে বাবু আপু করে, নাম জানে না জন্যই বাবু আপু রাখতেছে। তো ছেলেটা আসলো, আসার পর ছেলেটাকে বলছিল যে মোবাইলটা দেয়। ছেলেটা বলছে কিসের মোবাইল, আমি মোবাইল নিয়েছি, আমি জানি না তোমার মোবাইল খেয়ে নিয়েছি। আমরা তোমাকে উঠাইছিলাম, ওঠার পর জানি না পরে মোবাইল পড়ে গেছে, আমি কি জানি। তো ছেলেটার কাছে মোবাইলটা ছিল, পড়ে ছিল। ছেলেটা না স্বীকার করতেছে। তো ছেলেটাকে খুব হাত জোর করতেছে বাবু, যে বাবু দিয়ে মোবাইলটা দিয়ে আমাকে লাগবে। তখন আমি ওখানে যে উপস্থিত হয়ে যান, আমি দেখতেছিলাম ছেলেটার কাণ্ডটা। তো ছেলেটাকে তখন 200 টাকা দিল। ছেলেটা 200 টাকা নিল, আমার মোবাইলটা দিয়ে দিল। তো একদিন কালে আসে, ওই জায়গাতে যদি তুই থাকতি তাহলে কেমন হতো? মানুষ 1 লাখ টাকা দিলে তো তোকে মোবাইলটা দিত না। তাহলে একটা মাথায় রাখবা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবাইকে ভালো লাগছে। যারা চ্যানেল নতুন তারা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।